আসসালামু আলাইকুম। আজকে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের থার্ড ওডিআই ম্যাচ চলতে আছে। তো শ্রীলঙ্কা 286 রানের টার্গেট দিছে এবং 286 রান করতে গিয়ে তাদের 7টা উইকেট হারাইছে এবং তারা 100 রানে কিন্তু অলমোস্ট 3টা উইকেট হারিয়ে ফেলছে এবং তারপরে আসালানকা এবং কুশাল মেন্ডিস তাদের একটা পার্টনারশিপ গড়েছিল এবং আসালানকা 58 রান করে অল আউট হয়ে যাওয়ার পরেও কুশাল মেন্ডিস কিন্তু কোনোরকম কাঁপানি ছাড়া ভালো স্ট্রাইক রেটে একটা সেঞ্চুরি করছে, যার ফলে তারা 285 রান করছে 286 টার্গেট। যখনই তারা ইনিংস ছাড়লো এবং সেকেন্ড ইনিংসে বাংলাদেশ ব্যাটিং করলো, বাংলাদেশের জন্য হা 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 এমন একটা অবস্থা হয়েছে, মনে হয় পিচ তারা ব্যাটিং করার পর চেঞ্জ করে ফেলছে। তারা যখন ব্যাট করছে শ্রীলঙ্কা তখন মনে হয় ব্যাটিং পিচ ছিল এবং যখনই বাংলাদেশ ব্যাটিং করতে আসছে তখনই মনে হয় তারা বলিং পিচ করে ফেলছে, যার কারণে বাংলাদেশ আসার পরে প্রথম 5 ওভারের ব্যক্তি যেই কারিশমা দেখাইছে, আমি তো ভাবছি যে বাংলাদেশ 10 ওভারের ভিতরে অল আউট হয়ে যাবে। 2টা উইকেট হারাই ফেলছে, 2-3টা ক্যাচ মিস করছে অলরেডি শ্রীলঙ্কা এবং যে কটা বাউন্ডারি গেছে সবই পায়ে লাগিয়া পিচ দাঁড় দিয়ে গেছে, সামনের দাঁড় দিয়ে গেছে, মানে জেনুইন কোনো বাউন্ডারি হয়নি। তো এর থেকেই বোঝা যায় আসলে যে বাংলাদেশ কী পরিমাণ খেলতে আছে। তারপরও ধরা যাক বাংলাদেশের টিমের এই ম্যাচ হারার পরে, এই 285 রানের ম্যাচে 100 রানে হারার পরে তাদেরকে এমন একটা পানিশমেন্ট দেওয়া উচিত আমার মনে হয়, যেটা উত্তর কোরিয়া 2010 সালে বাংলাদেশের সাথে হারার পরে তাদের যে প্লেয়ারগুলো আছে ওই প্লেয়ারগুলো প্রথম কিন্তু নিয়ে মিডিয়ার মাধ্যমে অপমান করছে, তারপর কী করছে গারোতে দিছে, তারপর নাকি শেষ পর্যন্ত কয়লার খনিতে দিয়ে কাজ করাইছে, তারপর পয়সা উসুল করে তাদেরকে নিষিদ্ধ করে দিছে। এই বাংলাদেশের ক্ষেত্রে যদি এরকম কিছু করা হয়, কয়লার খনিতে তাদের অ্যাটলিস্ট তাদেরকে এই মিডিয়া দিয়ে এই দিয়ে সেই দিয়ে তাদের যে ফ্যাসিলিটিস আছে সেইগুলো যদি কোনোরকম কোনোভাবে স্থগিত করা হয়, তখনই তারা বুঝবে আসলে এই হারের কী বেদনা, হারের কী কষ্ট। তাদের পিছনে কোনো রকম রেসপন্সিবিলিটি নাই। কালকের ম্যাচে দেখলাম তারা মানে একমাত্র মিডল অর্ডারে একটা ব্যাটসম্যান তাওহিদ হৃদয়, তার ফর্ম নাই, তারপর তার খেলা দেখলে বোঝা যায় যে না, সে একটা মানে দায়বদ্ধতা আছে, সে যেই দেশ রিপ্রেজেন্ট করতে সেই দায়বদ্ধতা নিয়ে খেলতে আছে। সো আমি কিছু কিছু ক্ষেত্রে মনে করি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ওয়ান অফ দ্য বেস্ট প্রেসিডেন্ট কিছু কিছু জায়গার জন্য। যারা যেই কাজের জন্য যোগ্য না তাদেরকে দিয়ে সেই কাজ করানো উচিত না। সো নেক্সট টাইমে দেখা যাক বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার T20 ম্যাচ আছে, তারা কী করে, আশায় রইলাম।